শেষমেশ শেখ হাসিনার পথেই হাঁটলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা চালু করার সৌজন্য বিনিময় প্রথা চালু রাখল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পুজোর আগে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল ইউনূস সরকার। হাসিনা সরকার প্রতি বছর পুজোর সময় ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দিয়ে এসেছে, কিন্তু চলতি বছর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একেবারেই আলাদা। হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, যার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মৎস্য ব্যবসায়ী সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অন্যান্য বছরের মতো এই বছরও ভারতে ইলিশ পাঠানোর অনুরোধ করেছিল ইউনূস প্রশাসনের কাছে, কিন্তু বাংলাদেশের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রকের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন বাংলাদেশ থেকে ভারতে পূজায় ইলিশ পাঠানো হবে না। সেই দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ফলে আদৌ ভারতে এই বছর দুর্গাপূজায় পদ্মার ইলিশ ঢুকবে কিনা তা নিয়ে সংশয় ছিলই। শনিবার অবশ্য বাংলাদেশের সরকার নির্ধারিত শর্ত সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে। ফলে পুজোর সময় পদ্মার ইলিশ পাতে পড়বে বাঙালিদের। উল্লেখ্য, গত বছর পুজোর আগে ২৫০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিল হাসিনা সরকার। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউনূস প্রশাসনের ভারতকে ইলিশ দেওয়ার তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। তাদের কথায় রাষ্ট্রসংঘের সভায় বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিচ্ছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভার মধ্যেই মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশ, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর মোদী ইউনূস বৈঠক সম্ভবত হচ্ছে না। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার কণ্ঠে বারবার তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা শুনিয়েছে। তিস্তা চুক্তি নিয়েও ভারতের উপর চাপ তৈরি করতে চাইছে বাংলাদেশ, দাবি কূটনৈতিক মহলের। সব মিলিয়ে ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্কে ইউনূসের ইলিশ নীতি তাৎপর্যপূর্ণ বলে দাবি ইষ্ট মহলের।